অসুস্থ হলে বোঝা যায় সংসারের অবস্থাটা। আর সেটা যদি হয় ঘরে বাহিরে দুজনেরই, তাহলে আর কি বলবো, আপনারাই সেটা বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে রান্নাটা বসিয়ে দিলাম। তো আমার তো প্রতিদিনই সকাল সকাল নাস্তাটা একদিকে রেডি করতে হয়, আরেক দিক দিয়ে হচ্ছে দুপুরে রান্নাটাও বসিয়ে দিতে হয়। তো সেরকমই আজকেও করলাম। তো এই যে রুটি করার জন্য আটাটা আমি গুলে নিয়েছি। সেই সাথে গতকালের ডাল ছিল, তো সেটাও একটু বের করে গরম করে নিয়েছি। আর মুরগিটা কেটে একটা হচ্ছে রান্না করে নিব, আর একটা আবার ফ্রিজে রেখে দেবো, দুইটা বের করেছিলাম। তো এই যে কেটে কুটে এটা হচ্ছে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এখন মশলা যা যা দেওয়া সেগুলো দিয়ে কষিয়ে তারপরে এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। আর আজকে রান্নাটা তাড়াতাড়িও বসিয়ে দিয়েছি। আর ওই যে হচ্ছে বাজারে যাব, যার কারণে হচ্ছে রান্নাটাও করে নিচ্ছি। আর অসুস্থ কতদিন ধরে, তো অসুস্থতার জন্য আমি নিজে যদি অসুস্থ হই, তাহলে সংসারের তো একদমই বাজে অবস্থা শুরু হয়ে যায়। আর সেই সাথে যদি বাহিরের ইনকাম যে করে, যে একমাত্র উপার্জনক্ষম মানুষটা, সেও যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তো সব কিছুই মনে হয় যেন অচল হয়ে যায় বা অচল হয়ে গেছে, এরকম অবস্থা হয়ে যায় প্রতিটা সংসারেরই আমার মনে হয়। তো আমি যেরকম অসুস্থ, এতদিন আমি কিছুই আনতে পারিনি। আমি তো বাইরে গেলে টুকটাক কিছু না কিছু আমি হাতে করে নিয়েই আসি। বিশেষ করে শাকসবজিগুলো আমার প্রতিদিন লাগে। মাছ না হয় একদিন কিনলাম মাছ মাংস, কিন্তু শাকসবজিটা কিন্তু দেখবেন আপনি প্রতিদিনই দরকার হয়। আর যেটা ঘরের পুরুষরা কিন্তু ওইভাবে এগুলো করে না বা করতে পারেও না। আর আমি নিজেই আনতে এগুলো পছন্দ করি। তো এই যে আপনাদের ভাইয়াও গতকাল রাত্রের বেলা আসছে অফিস থেকে। তো আসার পরে তার খুব অসুস্থ, সে পেটের ব্যথা। তো সে এসে একদম শুয়ে পড়েছে। এখন পর্যন্ত তার কোনো খবর নেই। এরকম অবস্থা তার, মানে খুবই পেটের ব্যথা। আর গ্যাসও ছিল, এখনও আছে, ঠিক হয়নি। তো ওষুধ টষুধ খাচ্ছে, তারপরও জানি না কি খাওয়ালে ঠিক হবে। তো পেটের খুবই বাজে অবস্থা যাচ্ছে ওর। তো আমিও এদিক দিয়ে অসুস্থ, তো ঘরেরও একদম বাজে অবস্থা, কোনো কিছুই ঠিকমতো আনতে পারছি না। আর আমার তো শাকসবজি না খেলে একদিন ছাড়া 2 দিন যদি আমি মাছ ভুনা বা মাংস ভুনা এগুলো খাই, পরের দিন আমার শাকসবজি কিছু না খেলে আর ভালোই লাগে না। তো এদিকে বাজার সদাই শেষ হয়ে গিয়েছিল। তো আমি আদরকে নিয়ে গিয়েছিলাম একটু বাজারে। তো এই শুকনা কিছু বাজার লাগবে, তো সেগুলো নিয়ে আসছি। তো আরও লাগবে কিছু, তো সেগুলো আমি সব আনতে পারিনি। তো সব কিছু একসাথে আনা আমার পক্ষে সম্ভবও ছিল না, এত বড় বোঝা হয়ে যায়। যার কারণে অল্প অল্প করেই আনতে হচ্ছে। তো এগুলো একটু গুছিয়ে রাখছি। আর সবাই দোয়া করবেন যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর আপনারাও সবাই ভালো থাকবেন। তো আজকে এ পর্যন্তই ভিডিওটি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।